পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলোর নাম আমরা পবিত্র কোরআনে পড়ি, কিন্তু বাস্তবে তাদের সঠিক অবস্থান এখনও রহস্যে ঢাকা। কল্পনা করুন এমন একটি পাহাড় যেখানে মহান আল্লাহ তাআলা নূরের মাত্র একটি ঝলক প্রকাশ হতেই মুহূর্তের মধ্যে পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই পবিত্র স্থানেই মহান আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন নবী মুসা আলাইহিস সালাম এবং সেখানেই তিনি লাভ করেছিলেন তাওরাত। কিন্তু অবাক করার মতো বিষয় হল, হাজার হাজার বছর পেরিয়ে গেলেও আজও নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি সেই ঐতিহাসিক তুর সিনাই বা জাবালে মুসা। তাহলে কোথায় সেই পাহাড়? কেন আধুনিক গবেষণা এবং প্রযুক্তির যুগেও তার প্রকৃত অবস্থান নিয়ে বিতর্ক থামছেই না? আজকের ভিডিওতে জানব কুরআন, ইতিহাস এবং আধুনিক গবেষণা এবং রহস্যময় পর্বত সম্পর্কে কি বলছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী তুর সিনাই এবং জাবালে মুসা এমন একটি ঐতিহাসিক স্থান যেখানে মহান আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তাওরাত দান করেন। পবিত্র কোরআনের একাধিক আয়াতে এই ঘটনার উল্লেখ রয়েছে। সূরা আল আরাফে বর্ণিত হয়েছে, আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে সাক্ষাতের জন্য আহ্বান করেন তখন তিনি মহান আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করেন। জবাবে আল্লাহ বলেন তিনি তা সহ্য করতে পারবেন না। এরপর পাহাড়ের উপর তার মহিমার একটি প্রকাশ ঘটে পাহাড়টি বিধ্বস্ত হয়ে যায় এবং নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে যান। এই ঘটনার কারণে তুর সিনাই মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান হিসেবে বিবেচিত। তবে কুরআনে ঘটনার বর্ণনা থাকলেও সেই পাহাড়ের সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান নিয়ে আজও ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক এবং গবেষকদের মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। প্রচলিত মত অনুযায়ী মিশরের সিনাই উপদ্বীপে অবস্থিত মাউন্ট সিনাই বা জাবাল মুসাকেই অনেকে কুরআনে বর্ণিত তুর পাহাড় হিসেবে মনে করেন। এই এলাকার সেন্ট ক্যাথরিন মঠ বিশ্বের অন্যতম প্রাচীন খ্রিস্টান ধর্মীয় স্থাপনা, যা ষষ্ঠ শতকে নির্মিত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু ধর্মীয় ঐতিহ্যে এই পাহাড়কে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে সংশ্লিষ্ট স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে কয়েক দশকে বিকল্প একটি মত আলোচনায় এসেছে। কিছু গবেষক এবং অভিযাত্রী সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত জাবাল আল লাউজ পর্বতকে প্রকৃত তুর সিনাই হতে পারে বলে দাবি করেছেন। তাদের যুক্তি, পাহাড়টির চূড়ায় কালো রঙের শিলা এবং আশেপাশের কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য কুরআন এবং বাইবেলের কিছু বর্ণনার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। তবে এই দাবি এখনও মূলধারার প্রত্নতাত্ত্বিক গবেষণায় নিশ্চিতভাবে গ্রহণযোগ্যতা পায়নি। এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ প্রকাশিত হয়নি যা নিশ্চিতভাবে জাবাল আল লাউজকে তুর সিনাই হিসেবে প্রতিষ্ঠিত করে। ফলে বিষয়টি এখনও গবেষণা এবং বিতর্কের মধ্যেই রয়েছে। অন্যদিকে অনেক ইতিহাসবিদদের মতে হাজার হাজার বছরে ভূতাত্ত্বিক পরিবর্তন, মরুভূমির বিস্তার, জলবায়ুর পরিবর্তন কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাচীন অনেক স্থানের ভৌগোলিক চিত্র বদলে গেছে। ফলে ঐতিহাসিক সেই পর্বতের সঠিক অবস্থান নির্ধারণ করা আজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ইসলামী তাফসীরকাররাও এ বিষয়ে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। অনেকের আলেমের মতে আল্লাহ তাআলা ইচ্ছাক্রমে কিছু নির্দেশনার সুনির্দিষ্ট অবস্থান মানুষের কাছে গোপন রেখেছেন, যাতে মানুষ স্থানকে কেন্দ্র করে অন্ধবিশ্বাসে না জড়িয়ে পড়ে বরং ঈমান, গবেষণা এবং চিন্তা ভাবনার মাধ্যমে সত্য উপলব্ধির চেষ্টা করে। আধুনিক প্রযুক্তির যুগেও স্যাটেলাইট চিত্র, প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং ঐতিহাসিক নথি বিশ্লেষণের মাধ্যমে তুর সিনাইয়ের প্রকৃত অবস্থান খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য। ফলে তুর সিনাই বা জাবালে মুসা আজও ইতিহাস, ধর্ম এবং গবেষণার এক রহস্যময় অধ্যায় হয়ে রয়েছে। এটি শুধু একটি পাহাড়ের অনুসন্ধান নয়, বরং মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনার বাস্তব প্রেক্ষাপট খুঁজে পাওয়ার প্রচেষ্টা। মুসলমানদের কাছে এই স্থান আল্লাহর মহিমা, নবুয়ত, বিনয় এবং ঈমানের এক অনন্য প্রতীক। তাই এর সুনির্দিষ্ট অবস্থান নিয়ে বিতর্ক থাকলেও তুর সিনাইয়ের ধর্মীয় গুরুত্ব আজও অম্লান, যা বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ।